গুড ইভিনিং প্রিয় ছাত্রছাত্রীরা, আবার চলে এসেছি তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে। আজকের বিষয় কেঁচোকে চাষির বন্ধু বলা হয় কেন, অথবা কেঁচো কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে। তো দেখো, কেঁচো মাটিতে বসবাস করে ও বিভিন্ন জটিল জৈব উপাদানকে খাদ্যরূপে গ্রহণ করে এবং সেগুলিকে সরল অজৈব জৈব উপাদান রূপে মাটিতে ত্যাগ করে। এভাবে মাটিতে জৈব অংশ বা হিউমাসের বৃদ্ধির ফলে জমি উর্বর হয় এবং কেঁচো মাটির নিচে থাকার ফলে মাটির কণাগুলি আলগা হয় এবং উপরের মাটি নিচে ও নিচের মাটি উপরে স্থানান্তরিত হয়। আলগা মাটির মধ্য দিয়ে পর্যাপ্ত আলো, বায়ু, জল ও পুষ্টি উপাদান প্রভৃতি কী হয় প্রবেশের ফলে মাটি প্রাকৃতিকভাবেই উর্বর হয়ে ওঠে। আর 4 নম্বর হলো উর্বর আলগা চাষের জমিতে উদ্ভিদের বৃদ্ধি দ্রুত হয়। যত মাটি আলগা হবে উদ্ভিদের বৃদ্ধি কিন্তু দ্রুত হবে এবং শিকড়ও মাটিতে দৃঢ়ভাবে প্রবেশ করতে পারবে, ঠিক আছে, এবং ফলন মাত্রাও অনেক পরিমাণে বেড়ে যায়। এই কারণেই কেঁচোকে চাষির বন্ধু বলা হয়। তাহলে 1 নম্বর পয়েন্টসে কী বলছে না, কেঁচো মাটিতে বসবাস করে মাটির যে জৈব উপাদানগুলো সেগুলোকে খাদ্য হিসাবে গ্রহণ করে এবং খাদ্য হিসাবে গ্রহণ করার পরে সে জৈব অংশগুলোই জৈব অজৈব উপাদান রূপে সেগুলোকে মাটিতে ত্যাগ করে, অর্থাৎ মল ত্যাগ করে এবং এর ফলে ওটা কি হয়, মাটির জৈব অংশ অর্থাৎ জৈব উপাদান বাড়িয়ে দেয়, যেটা কিনা হিউমাসের বৃদ্ধি ঘটায়। আর কেঁচো মাটির নিচে থাকার জন্য মাটির কণাগুলি কি হয়ে যায়, আলগা হয়ে যায়। অর্থাৎ ওর ভিতরে যত মাটি আলগা হবে তত কী হবে, কণাগুলি উপর নিচে স্থানান্তরিত হতে পারবে আর তার ভিতর দিয়ে পর্যাপ্ত পরিমাণে আলো, জল, বাতাস সবই প্রবেশ করতে পারবে। ফলে মাটি অনেক বেশি উর্বর হবে আর যে গাছটা জন্মাবে সেই গাছটা সহজেই বৃদ্ধি পেতে পারবে কোনো বাধা ছাড়া এবং শিকড়টাও আস্তে আস্তে মাটির নিচে সহজে প্রবেশ করতে পারবে, ফলে গাছটা অনেক দৃঢ় হবে। এই কারণেই কেঁচোকে চাষির বন্ধু বলা হয়।